ইলেকট্রোলাইসিসে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কোথায় কে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। একদম দেখে নাও, এখানেই দেখো দেখো ইলেকট্রোলাইসিসে কি সেটআপটা থাকে, আমার একটা ভোল্টামিটার থাকে, সেখানে একটা ইলেকট্রোলাইটের সলিউশন থাকে, সেখানে দুটো ইলেকট্রোড থাকে, তাই না? আর সেটাকে দুটো একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হয়। ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ এন্ড থাকে। পজিটিভ এন্ডের সাথে যে ইলেকট্রোড কানেক্ট করা হয় সেই ইলেকট্রোডটার নাম দেওয়া হয় অ্যানোড, আর নেগেটিভ এন্ডের সাথে যে কানেক্ট করা হয় সেই ইলেকট্রোডটার নাম দেওয়া হয় ক্যাথোড। একদম। এইবারে তোমার কাছে ধরো একটা ইলেকট্রোলাইটের সলিউশন আছে এ বি, তাহলে এ বি কে যদি আমরা ভাঙি, এটা ভাঙবে কিভাবে, এটা ধরো ভাঙবে এ প্লাস আর বি মাইনাস, তার মানে এ প্লাস ক্যাটায়ন, বি মাইনাস হচ্ছে অ্যানোড। এইবারে ভালো করে ভেবে দেখো, ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে যে ইলেকট্রোড কানেক্টেড অ্যানোড, তার মানে এটা নিজেও পজিটিভ হয়ে গেছে। তাহলে এ যদি পজিটিভ হয়ে যায়, এ এখন কোন আয়নকে অ্যাট্রাক্ট করবে, কোন আয়নকে অ্যাট্রাক্ট করবে, একদম পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইখান থেকে সলিউশনের যে বি মাইনাস গুলো আছে সেগুলো অ্যানোডের দিকে যাবে, কারেক্ট আছে। আর ক্যাথোডের সাইন কি, ক্যাথোড ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, তাহলে ও নিজেও নেগেটিভ হয়ে গেছে। তাহলে সলিউশন থেকে যে পজিটিভ আয়নগুলো আছে সেই আয়নগুলো ক্যাথোডের দিকে যাবে। তার মানে আমরা একদম শিখে গেছি। তার মানে স্যার দুটো লাইন, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাটায়ন স্যার ক্যাথোডে যায়, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যায়। আর অ্যানায়ন কোথায় যায়, অ্যানায়ন দেখলাম অ্যানোডে যায়, একদম। তো এই ধারণাটা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরো ভিডিও দেখতে কেমিক্স দাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেমিক্স দাদার ফেসবুকের পেজকে ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।